হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের নিয়ে চলেছি আমার বাওয়ালি রাজবাড়ি ভ্রমণের এক সুন্দর রাজকীয় অভিজ্ঞতার গল্পে। তাহলে চলো শুরু করা যাক। বাওয়ালি রাজবাড়ি পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক জমিদার বাড়ি, যা বর্তমানে হেরিটেজ রিসর্ট হিসাবে ব্যবহার করা হয়। এখানে পৌঁছানোর পর আমাদের রাজকীয় কায়দায় অভ্যর্থনা জানানো হয়েছিল। এখানে ডেস্টিনেশন ওয়েডিং, বিভিন্ন অনুষ্ঠান, ফটোশ্যুট বা উইকেন্ড গেটওয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা এখানে এসেছিলাম আমাদের এক আত্মীয়ের পৈতের অনুষ্ঠানে। এখানে আমাদের একদিনের স্টে ছিল। চলো এবার তোমাদের আমার রুমটা একটু ঘুরিয়ে দেখাই। রুমে ঢুকেই প্রথমে চোখে পড়েছিল বিশাল বড় একটা রাজকীয় পালঙ্ক। সাথে ছিল সুন্দর টেবিল ল্যাম্প, ভিন্টেজ ফটো ফ্রেমস আর পুরনো দিনের অ্যাস্থেটিক। এছাড়া ছিল টি অ্যান্ড কফি লাভারদের জন্য ইলেকট্রিক কেটেল, কাপস আর নানা রকম রিফ্রেশমেন্ট আইটেম দিয়ে সাজানো টি কর্নার। আরেকবার এই ছাদটার দিকে দেখো, পুরনো দিনের কাঠের কড়িবর্গা যেন ইতিহাসের গল্প বলছিল। সাথে ছিল একটা বড় সুন্দর মিরর, যা পুরো রুমটা রয়্যাল ভাইবটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। সবচেয়ে ভালো লেগেছিল এখানে মডার্ন কমফর্ট আর ট্র্যাডিশনাল এলিগেন্সের অসাধারণ মেলবন্ধনটা। আমাদের অ্যাটাচড ওয়াশরুমটা ছিল খুব ক্লিন, স্পেসিয়াস আর বিউটিফুলি মেনটেন্ড। রুম থেকে বেরোলেই ছিল লম্বা করিডোর। সত্যি বলতে এই করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন পুরনো কোনো বাংলা সিনেমার সেটে চলে এসেছি। বেশি উজ্জ্বল আলো ব্যবহার করা হয় না, বরং আলো আর ছায়ার মায়াবী খেলায় পুরো রাজবাড়িটা যেন আরো রহস্যময় আর সুন্দর হয়ে ওঠে। এখানকার বড় বড় ভিন্টেজ মিররসগুলো আমার খুব ভালো লেগেছিল, তাই যখনই সুযোগ পাচ্ছিলাম নিজেকে ওই মিররের মধ্যে ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম। সেই সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যেই পরিবারের সাথে কিছু স্পেশাল মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। আর এটা ছিল আমাদের স্পেশাল বেঙ্গলি ডিনার থালি। রাতের খাবারের পর আমাদের পরিবারের তরফ থেকে স্পেশাল ফায়ারওয়ার্কস শো এর আয়োজন করা হয়েছিল।
অন্ধকার আকাশে রঙিন আতশবাজির আলো যেন পুরো রাতটাকে আরো ম্যাজিক্যাল করে তুলেছিল। পরদিন সকালে আমরা তৈরি হইনি গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য এবং বেরিয়ে পড়ি দিনের আলোয় রাজবাড়িটাকে আরো ভালোভাবে দেখার জন্য। চারিদিকে এই সবুজ গাছপালা আমাদের মনটাকে একেবারে ফ্রেশ করে দিয়েছিল। এইখানটাই আয়োজন করা হয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠানের। ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম ফটো আর ভিডিও শুট করতে। সত্যি বলতে দিনের আলোয় রাজবাড়িটা রাতের থেকেও যেন আরো বেশি জীবন্ত আর সুন্দর লাগছিল। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে গুগলে বাওয়ালি রাজবাড়ি সার্চ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা মেক মাই ট্রিপ আগোরা গোয়াই বিবো থেকেও বুকিং করতে পারো। এখানে স্টেকেশন ছাড়াও নানা রকম অনুষ্ঠানও অ্যারেঞ্জ করা যায়। সিজন অনুযায়ী রুম রেন্ট মোটামুটি 7 থেকে 10 হাজারের মধ্যে থাকে। অবশেষে শুরু হয়ে গেল নানা আচার অনুষ্ঠান। ঢাক বাজবে আর আমি নাচবো না, সেটা কি হয়? আমরা পুরো পরিবার মেতে উঠেছিলাম ঢাকের আওয়াজে। এতদিন বাদে বাবাকে আনন্দ করতে দেখে মনটা খুবই ভালো লাগছিল। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলেই আমরা চলে যাই সুইমিং পুলে। তবে সুইমিং পুলে নামতে গেলে অ্যাপ্রোপ্রিয়েট জামা কাপড় কিন্তু থাকতেই হবে। তারপর ফ্রেশ হয়ে আমরা রেডি হলাম মেন অনুষ্ঠানের জন্য। আবারও জমিয়ে খাওয়া দাওয়া, রাজকীয় বাঙালি থালি, অনেক হাসি আনন্দের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের ছোট্ট রাজবাড়ি সফর। একরাশ সুন্দর স্মৃতি নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম।